বোরকা পরে শো করতে আমি সেটাও করতে পারবো। আমাকে শর্ট ড্রেস যদি পরতে বলে সেটাও পরতে পারবো, সমস্যা নেই। এক একটা শো বুঝে। লাইক গতকালকে আমার একটা ওয়েডিং শো ছিল, বন্ধুদের প্রোগ্রাম ছিল, সেখানে কিন্তু আমি একটা ফুল স্লিভের একটা শার্ট পরে গিয়েছি। আজকে যেহেতু কর্পোরেট শো, তো আজকে একটু বোল্ড করেছি। কর্পোরেট শো মানে একটু বোল্ড, একটু অ্যাট্রাকটিভ লুক, একটু গ্ল্যামার। সো কর্পোরেট শোতে একটু আলাদা লুকই আপনারা দেখতে পাবেন। মানে এই ড্রেসগুলো পরার পরে মানে আপনি নিজের কাছে কেমন ভাইব লাগে মডার্ন? আচ্ছা, এটা ভাইবস আসলে নিজের কাছে অবশ্যই ভালো লাগে। আর সব থেকে বেশি ভালো লাগে যখন ক্রাউডের কাছে ভালো লাগে। ক্রাউড যখন অনেক বেশি চিয়ার আপ করে, লাইক তারা চায় যে দেশের বাইরে নিজেরা যেরকম কালচার মেনটেন করে, আমরাও বাংলাদেশি নিজেরা যাতে এই টাইপের ড্রেস আপ করি, এই ড্রেসের ড্রেস আপ করে যাতে নিজেরা করি, তারা এটাই আমাদের কাছে আশা করে। সো এটাই করার ট্রাই করি, এটার জন্যই বোল্ড ড্রেস পরা। আজকেও আমরা দেখতে পেয়েছি অনারের হচ্ছে এখানে যখন আপনি নিজে করছিলেন, আশেপাশে যারা সবাই বসেছিল বসা থেকে উঠে সবাই নাচ শুরু করছে, হইহুল্লাহ, মানে একটা উল্লাসে মেতে উঠেছে পুরো হলটা। এই জিনিসটা কেমন লাগছে? আসলে আমার কাজই তো মানুষকে চেয়ার থেকে উঠে ডান্স ফ্লোরে আনা। সো এটা মিউজিকের মাধ্যমে হোক, মাইক্রোফোনে কথা বলার মাধ্যমে হোক, আমার উঠাতেই হবে মানুষকে, নাচাতেই হবে। সো আমি যেহেতু নাচাতে আসি, অবশ্যই তাদেরকে না নাচিয়ে তো যাবো না। নাচেছি, তারা এনজয় করছে, এটাই আমার কাছে মানে অনেক বড় প্রাপ্তি। মানে নাচাইতে কি ভালো লাগে? অবশ্যই নাচতে নাচাতে ভালো লাগে। যেহেতু নাচাতে গেলে নাচতে হবে, যেহেতু ডিজে অবশ্যই নাচতে হয়, কিন্তু তার থেকে বেশি নাচাতে হবে। বাস্তব জীবনে কতজনকে না হয়েছিল আপু? এইসব কথা না বলেই এত সুন্দর একটা প্রোগ্রামে এসেছি, একটা লঞ্চিং প্রোগ্রাম। সো আমি আসলে মোবাইলটার ব্যাপারে জানিও না। আমি যতটুকু দেখলাম মোবাইলটার মানে ব্যাগটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ 17 প্রো ম্যাক্সের মতো। আমি ফার্স্টে দেখে তো একটু সারপ্রাইজ, শক যে মোবাইলটা অনেকখানি 17 প্রো ম্যাক্সের মতো। সো ভাবছি যে এই মোবাইল একটা নিব আমার নিজের ইউজের জন্য, কারণ আমাদের বিজনেস পারপাসে একটা মোবাইল লাগে। সো এই জন্য ভাবছিলাম যে সেই মোবাইলটা নিব, খুব ভালো লাগছে আমার কাছে। আপনার প্রিয় মানুষদের গিফট করার জন্য নেবেন না? জি, আপনার প্রিয় মানুষদের গিফট করার জন্য? প্রিয় মানুষ বলতে তো আমার আব্বুই আছে, তাদেরকে অবশ্যই আমি মোবাইল কিনে দিয়েছি। আর এখন তাদেরকে মোবাইল কিনে দেওয়ার কিছু নেই, তাদের অলরেডি মোবাইল আছে। এখন আর সেকেন্ড যে প্রিয় মানুষ, সেটা হচ্ছে আমার বিড়ালের বাচ্চা, তাকে তো আর মোবাইল দিতে পারবো না। আচ্ছা, আমরা দেখতে পেয়েছি যে মডেল থেকে শুরু করে যারা হচ্ছে ইয়াং এখন যে হচ্ছে মডেলগুলো আছে সবাই মানে maximum দেখি 17 প্রো সবসময় হাতে থাকে। মানে এটা কেন আসলে? আসলে যখন যেটা চল আসে বা ট্রেন্ডিংয়ে থাকে, সবাই তো নতুন মোবাইল ইউজ করতে পছন্দ করে, তো আমি কেন করবো না? ইটস নর্মাল যে আমিও করে মানে ইউজ করি। আর আমার তো আইফোন এখন আমার দুটো, আমার ছবি বা ভিডিওসের জন্য আমার আইফোনটা বেশি ইউজ করা, আদারওয়াইজ আমি অ্যান্ড্রয়েড ইউজ করি, ওটাতে আমি কমফোর্টেবল। হাতে যখন 17 প্রো ম্যাক্স থাকে তখন নিজের কাছে কেমন ভাইব? ওগুলো আমার কাছে ফ্যাক্ট করে না। ওরা যারা হচ্ছে নতুন ওই যে বলে না নয়া টাকা হয়েছে, তাদের কাছে ওটা ফ্যাক্ট করে। আমার তো নয়া টাকা না, ছোটো থেকে টাকা দেখে বড় হয়েছি, বাপের টাকা ছিল, আমার টাকা ছিল। সো আমার কাছে এগুলো ফ্যাক্ট করে না। আমার কাছে মনে হয় একটা মোবাইল দরকার, আমার মোবাইলটা দিয়ে ভালো কোয়ালিটির ছবি লাগবে, ভালো কোয়ালিটির ভিডিও লাগবে, যেগুলো আমি আপলোড দিব ফেসবুকে বা হচ্ছে টিকটকে, ইউটিউবে, হোয়াট এভার যেখানে আপলোড দিই। সো আমার একটা ভালো কোয়ালিটির মোবাইল লাগবে, সেটা আইফোন হোক আর হনার হোক, যেটাই। সেটা কি